2500-এর পরিবেশ শান্তিপূর্ণ চাই, 2500-এর পরিবেশ সন্ত্রাস ডাকাতি মুক্ত মাদক মুক্ত চাই, 2500-এর মানুষের একটি স্বস্তির 2500 চাই, একটা আস্থার 2500 চাই। তার জন্য যা করা দরকার, আপনারা যাকে অ্যারেস্ট করলে মনে করবেন আপনাদের তদন্তে যে বের হয়ে আসবে, সে যেই হোক, তাকে আইনের আওতায় আনবেন। আমি বলতে চাই কোনো ছাড় দেওয়া হবে না। জিরো টলারেন্স বলেছি, জিরো টলারেন্স। আপনারা তদন্তের স্বার্থে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার সবাইকে আইনের আওতায় আনেন, আইনের জিজ্ঞাসাবাদ করেন। মামলাটা যাতে একুরেট, ঘটনাটা যাতে অন্যদিকে চলে না যায়। আপনারা সঠিক বিষয়টা তদন্ত করে, সঠিক জিক্স একুরেট ঘটনাটা বের করেন এবং একুরেট যারা হত্যাকারী, সেই হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনাদের কাছে অনেক প্রযুক্তি আছে, অনেক কিছু আছে। ওই সময় ওই যেই জায়গায় ঘটনা ঘটেছে সেইখানে কি কি মোবাইল থাকতে পারে, কি কি নেটওয়ার্কিং, অনেক ইস্যু আছে। এখন প্রযুক্তি তো অনেক উন্নত, জাস্টিফাই করার অনেক ব্যাপার আছে। বা আমরা যাদের যাদের সাসপেক্ট করবো তাদের অবস্থান কোথায় ছিল, তাদের কি অবস্থা ছিল, সেটাও কিন্তু জাস্টিফাইয়ের অনেক ওয়ে আউট আছে। আপনারা জিজ্ঞাসাবাদ করেন, যাদের যাদের দরকার জিজ্ঞাসাবাদের আওতায় নেন, আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং যাদেরকে আপনার মনে হবে এই মামলার সাথে সম্পৃক্ত তাদের অ্যারেস্ট করেন। আমি একটা বিষয় চাই, আমি বলতে চাই, আমার কর্মী ওসমান চলে গেছে, ওসমানের পরিবারের জন্য কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি। কারণ আমার কাছে এরকম লাগছে, ওর পরিবারের কাছে কিরকম লাগবে, খুব দুঃখজনক যে ওসমানকে আমি নিজে বিয়ে করাই নিয়ে আসছি। সে ওসমান আজকে তার একটা 3 বছরের বাচ্চা আর হলো আরেকটা বাচ্চা এখনো গর্ভবতী মা পেটে আছে। মানে এটা, মানে আপনি দেখেন সেই বাচ্চাটা পৃথিবীতে আসার আগে তার বাবা চলে গেছে, সে পৃথিবীতে এসে তার বাবাকে দেখতে পারে। এর থেকে আরো দুঃখজনক